আজকে মাহিদুর রহমান সদস্য প্রত্যাবর্তন আয়োজক কমিটির আয়োজনে আজকে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব মাহিদুর রহমানের সদস্য প্রত্যাবর্তন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাহের রহমান সহ সকল রাজনীতিবিদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই আজকের সভার সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মহানগর মহিলা দলের সেক্রেটারি উপস্থিত আছেন। আমার পাশে বাংলাদেশের বর্তমানের আন্দোলনের অন্যতম নেতা, কারা নির্যাতিত দুই একজন, বিশেষ করে আমার পাশে আছেন যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ অ্যাডভোকেট। আপনারা তাকে খুব ভালো করে চেনেন, কিভাবে এই পুরো আন্দোলনের সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছেন। আরেক পাশে বসে আছেন আমার অত্যন্ত আরেক প্রিয় নেতা, বিশেষ করে স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, ছাত্রদল থেকে শুরু করে যার রাজনীতি শুরু হয়েছে সেই সংগ্রামী নেতা এবং বারবার কারাগার নির্যাতিত, বিশেষ করে বারবার কারাগার নির্যাতিত আমাদের স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সম্পাদক বীর শরাফত আলী সপু উপস্থিত আছেন এখানে। বিশেষ করে যুক্তরাজ্যে প্রবাস থেকে আসা আমাদের এখানে অত্যন্ত দুইজন ব্যক্তিত্ব, যিনি আমাদের সঙ্গে আজকে মহিদুর রহমানের সঙ্গে এসেছেন। একজন হলেন জনাব তৌহিদুর রহমান, তিনি সাবেক 5 বার নির্বাচিত কাউন্সিলর এবং আন্তর্জাতিক বিএনপি কমিটির অন্যতম সদস্য, এবং যার রাজনীতি ছাত্রদল যুবদল থেকে শুরু হয়েছে। বর্তমান যিনি যুক্তরাজ্যে আছেন সেই বর্তমান কাউন্সিলর জনাব ওহিদুর রহমান। আরেকজন আছেন ওহিদ আহমেদ, এবং আরেকজন আছেন একরামুল মজুমদার, যিনি সহসভাপতি যুক্তরাজ্য, এবং উপস্থিত বর্তমানের সঞ্চালক রুবেল উপস্থিত আছেন। বিভিন্ন এখানে আরো নাম আছে, বেলালি বাকি ইদ্রিস, এবং যারা আলোচনা করেছেন সবাইকে, বিশেষ করে যারা আজকে শুনছেন এবং মিডিয়া এবং ইলেকট্রিক গণমাধ্যমকে সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম। আজকে সত্যি প্রথমে আমি যেটা বলতে চাই, আমি প্রথমে ধন্যবাদ ও অভিনন্দন জানতে চাই আজকে যাদের উদ্দেশ্যে আজকে আমরা এটা করছি, যার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা আমরা অনুষ্ঠিত করছি, সেটা হলেন আমাদের অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন রাজনীতি করে আসছেন, সিলেটের কৃতি সন্তান, আন্তর্জাতিক সম্পাদক এবং আমি এই সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের জনাব ওয়াহিদুর রহমান এবং আর মাহিদুর রহমান, এবং সামনে উপস্থিত, সরি আমার নামগুলো কিন্তু ভুল হচ্ছে, উপস্থিত আছেন আরো দুজন প্রবাসী, একজন হলেন ওয়াহিদ আহমেদ, আরেকজন হলেন একরামুল মজুমদার। এনাদের আজকে সর্বপ্রথম অভিনন্দন জানাই এই কারণে, দীর্ঘ 17 বছর পরে তারা তাদের দেশে আসতে পেরেছেন। শুধু দেশে আসতে পারেননি, তারা এই দীর্ঘ 17 বছর আমাদের সহযোদ্ধা হয়ে, বিশেষ করে বিএনপি যখন বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে রত হয়েছিলেন, সেই সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তারা প্রবাসে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন, বিশ্বের বুকে তুলে ধরেছেন একটা দুঃশাসনের চিত্র, যে দুঃশাসন স্বৈরাচার কিভাবে দেশ শাসন করছে সেইটা নিয়ে যারা আন্দোলন করেছে আমাদের সহযোদ্ধা। আমি বলবো বর্তমান মুক্তিযোদ্ধা আমরা সবাই আমাদের সেই সহযোগী এই প্রবাসী ভাইদেরকে, তাদেরকে আমরা সালাম জানাই, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আসুন হাততালির মাধ্যমে তাদেরকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে আমরা একটা খুব কঠিন সময় কিন্তু আছি। আজকে আমরা বলছি যে ঠিক আছে, আজকে আমরা কঠিন সময়ের মধ্যে আমরা এখন বাস করছি। আপনি দেখছেন এখন আমরা ঠিকই, এটা ঠিক আমাদের 5ই আগস্ট যে একটা বিরাট আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা দেশটা মুক্ত হয়েছে, একটা স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে গেছে, এটা যেমন সত্যি, কিন্তু স্বৈর শাসক দেশ থেকে গেলেও তার কিন্তু বিশেষ করে দোসররা বাংলাদেশে এখন অবস্থান করছে। আমি আজকে যখন এখানে আসছিলাম,
আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারবো কিনা। দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের করাইল বস্তির মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি, কোথায় যাচ্ছে তারা জানে না। তারা সব বলছে আমরা বিএনপি বিএনপি, কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশটাতে আনা হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কাজে কিভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন, আজকে অটোরিকশা, কালকে গার্মেন্টস সেকশন, আজকে অমুক বিভিন্ন ভাবে ইউনিভার্সিটি গড়ে তোলা যেটা হয়েছে, যেটা কয়েকদিন যাবত প্রচন্ড ভাবে, আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে, রাস্তা যানজটে বন্ধ হয়ে আছে, সেই অবস্থার মধ্যে যে আমরা এখানে এসেছি। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিসের আলামত? আমরা কিন্তু স্বস্তিতে নাই, আমরা শান্তি পেয়েছি, আমরা মুক্ত হয়েছি। দেশ, আমরা সত্যি কথা বলতে গিয়ে দেশ থেকে একটা স্বৈর শাসক চলে গেছে, কিন্তু আমরা স্বৈর শাসক থেকে যে যে লক্ষ্যে বৈষম্য ছাত্ররা আন্দোলন করেছে, যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার, তার কিন্তু একটাও কিন্তু আমরা এখনো করতে পারি নাই। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, সরকার অবশ্যই সরকারি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে আমাদের স্বৈর শাসক যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে যিনি আশ্রয় নিয়েছেন, তিনি ওখান থেকে এক একদিন এক একটা তার কি বলে তার ফোন কল তিনি ছাড়ছেন, এবং এখানে থেকে যত আওয়ামী লীগ নেতাগুলো পালিয়ে আছেন, এবং অন্য আমাদের দেশের সাধারণ মানুষরা অনেক কিছু বোঝে না, তাদেরকে নিয়ে তাদেরকে উত্তেজিত করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাতে করে এই দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়, যা করে এই দেশে যারা এখন আছেন তারা যেন গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে না আসতে পারে। আমরা ধন্যবাদ অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টকে জানাবো, কিন্তু তাদের পক্ষেও আজকে আমরা যা দেখছি, আজকে সত্যিকারের অর্থে একটা কঠিন অবস্থা, যে কঠিন অবস্থা একমাত্র আমরা যেটা মনে করি, একমাত্র রাজনীতিবিদ, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, যখন জবাবদিহিমূলক সরকার আসে, তখনই তারা পারে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে সেই কন্ট্রোলটা তৈরি করতে। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন মেজর ছিলেন, তিনি কিন্তু ঠিক সময়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি যুদ্ধে নেমে পড়েছিলেন, এবং যুদ্ধে নেমে দেশ স্বাধীন করে উনি বেড়াতে ফিরে গেছেন। কিন্তু ওনাকে যখন সিপাহী জনতা নিয়ে আসলো ক্ষমতায়, তখন তিনি কিন্তু মাত্র 3.5 বছরের মধ্যে একটা তলাবিহীন ঝুড়ি, একটা উশৃঙ্খল জাতি, একটা অস্থিতিশীল বিভিন্ন জায়গায় অস্থিতিশীল জাতিকে তিনি 3.5 বছরের মধ্যে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করে বিশ্বের বুকে পরিচিত করিয়েছিলেন। ঠিক দলের একটা মানে যে জবাবদিহি নিয়ে কিন্তু বিএনপি তৈরি হয়েছে। বিএনপি হলো, যেটা কথা মাহাদির রহমান বলেছেন, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার। বিএনপি কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে না, বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। কারণ আপনারা দেখেন, একের পর এক যতবার শহীদ সরকার এসেছেন, শহীদ জিয়া থেকে শুরু করে দেশের বেগম খালেদা জিয়া, যিনি মিথ্যা মামলায় আজকে জর্জরিত হয়ে যিনি এখনো আছেন, জামিনে মুক্ত পেয়েছেন অতি শীঘ্রই, যাই হোক, তারপরে তো জনাব তারেক রহমান, যিনি মিথ্যা মামলায় করে যিনি এখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন, আজকেও যার বিরুদ্ধে অনেক মামলা, অনেক কিছু যেগুলো এখন পর্যন্ত এই সরকার এখনো তোলে নাই, সেই মামলাগুলো নিয়ে বারবার বিএনপি জনগণের পাশে দাঁড়াচ্ছে। কারা দাঁড়াচ্ছে? বিএনপি দাঁড়াচ্ছে। আপনারা দেখেছেন 17 বছরের কত নেতা কর্মী গুম খুন হত্যা হয়েছে, কত নেতা কর্মী শহীদ হয়েছে, কত কিছু আমাদের উপর দিয়েছে। আজকে একটা বোন বলছিল আমার সংসার গেছে, আমার সব গেছে, কিন্তু এই যে ছাত্ররা যারা সেদিন বৈষম্য বিরোধী আন্দোলনে, যাদের কোটা আন্দোলন ছিল মেইন, যেটা পরে আমাদের এক দফাতে পরিণত হয়, সেই আন্দোলনে যখন তারা অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক ছেলে তার বাবা হারিয়েছে, অনেক বাবা মা তার সন্তান হারিয়েছে, অনেকে মা বাবা সব আজকে এতিম হয়ে আজকে অনেকে আহত। এই ছেলেদের ভবিষ্যৎ আমরা এখনো জানি না, চেষ্টা করা হচ্ছে তাদেরকে সুস্থ করে, যাতে তাদেরকে একটা ভবিষ্যৎ জীবন দেওয়া যায়।
কিন্তু এত কষ্টের পরেও আমরা স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা সেই স্বাধীনতার পূর্ণ যে স্বাদটা উপভোগ করতে পারিনি। কেননা বারবার স্বৈর সরকার, আন্তর্জাতিক এবং দেশীয় এবং আন্তর্জাতিক কিছু চক্রান্তকারী আছে যারা বারবার ধ্বংস করে। শহীদ জিয়া একটা কথা বলেছিলেন, যেটা বললেন আমাদের মাহিদুর রহমান সাহেব একটা কথা বলেছেন, এবং শহীদ জিয়া কথা বলেছেন, বিপদকে দেখে তোমরা ভয় পেও না। আমরা মুক্তিযুদ্ধে যখন মুক্তিযুদ্ধ ঘোষণা করেছি, আমরা মুক্তিযুদ্ধে নাম ঝাঁপ দিয়ে পড়লাম এবং মুক্তিযুদ্ধ করলাম। মুক্তিযুদ্ধ থেকে আমি দাঁড়িয়ে পড়লাম। অর্থাৎ বিপদ দেখলে মোকাবেলা করতে হয়। যে কথা তারেক রহমান সাহেব বলেছেন আবার, যে তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, আর তুমি যদি ঘুরে ঘুরে যাও তবেই বাংলাদেশ। এই বাংলাদেশের জীবনে বারবার এই আক্রমণগুলো আসছে, কেননা পার্শ্ববর্তী একটা দেশ যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের একটা বিরাট পরিকল্পনা ছিল, যে পরিকল্পনাগুলা আমাদের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দ্বারা তারা পূর্ণ করতে চেষ্টা করেছিল। অর্থাৎ বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করে তাদেরই পদদলিত একটা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেটাকে কিন্তু আজকে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা যে যুগপৎ আন্দোলন করেছি, সমস্ত বাম ডান সব মিলে একসাথে যেটাকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে, আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী। আমরা কথা বললাম, আপনি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার কিন্তু সাবধান করছেন, বারবার তিনি একটি বক্তব্য দিচ্ছেন। তিনি বলেছেন তোমরা সাধারণ মানুষের কাছে সাধারণভাবে যাও, তাদের পাশে থাকো। আজকে তৃণমূলে আমাদের পৌঁছে যেতে হবে, কারণ তৃণমূলে গিয়ে বলতে হবে যে তোমরা এই যে যারা তোমাদের উস্কানি দিচ্ছে, এগুলো কিন্তু দেশের জন্য না, তোমাদের ভালোর জন্য না। ওরা ওই মুহূর্তে কিছু টাকা আর কিছু হয়তো পেলো, কিছু বুঝলো না, সবাইকে ঝাঁপিয়ে পড়লো। অনেক কিছু হচ্ছে এখন উচ্ছৃঙ্খলতা, সেই উচ্ছৃঙ্খল দমন করার জন্য বিএনপির এখন প্রধান কাজ জনগণের পাশে গিয়ে জনগণের পাশে থাকা, এবং আমাদের যে গণতান্ত্রিক পরিবেশ যেটার জন্য আমরা ফাইট করেছি, জনগণের ভোটের অধিকার, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে জনগণকে বুঝিয়ে একটা জবাবদিহিমূলক সরকার, এই সরকারের উপর চাপ দেওয়া, তোমরা পরিবেশ সৃষ্টি করো, যে পরিবেশের মাধ্যমে আমরা আগামী দিনে একটা সুন্দর সরকার পেতে পারি, যে সরকার দেশের জনগণের সরকার হবে, তারা নিজেদের সরকার না, তারা দুর্নীতির সরকার হবে না। কাজেই আজকে মনে রাখতে হবে, সংস্কার মানে যেমন সংস্কার দেশের আছে, রাষ্ট্রের আছে, রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে। আজকে আমি ফটো তুলে এই যে আমাদের, আমি এই যে পিছনে আমি একটা কথা বলি, মহাজির রহমান বক্তৃতা দিচ্ছিলেন, কিছু মনে করবেন, অনেকে পিছনে দাঁড়িয়ে, এই ছবি কোনো কাজে আসবে না যদি আমরা কোনো কাজ না করতে পারি, আমরা যদি জনগণের কল্যাণ না করতে পারি। আজকে ছবি দিয়ে কোনো কিছু হবে না। আজকে মনে রাখতে হবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন, তবুও তিনি মাথা নত করেন নাই। তিনি বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই দেশ বাঁচাও মানুষ বাঁচানো তিনি আজীবন লড়াই করে, আপনারা দেখেছেন সেদিন আর্ম ফোর্স ডেতে কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সম্মান, সারা বাংলাদেশের লোক সম্মান দেখিয়েছে। আপনারা কোনদিন চিন্তা করতে পেরেছিলেন এই স্বৈর শাসকের, এই হাসিনা মুক্ত হয়ে এবং আরেকজন আসামি ডক্টর ইউনূস পাশাপাশি বসে থাকবেন? এটা আমাদের কল্পনা অতীত ছিল। আল্লাহ আছে উপরে, সব জুলুম শেষ করে দেয় আল্লাহ। আল্লাহ বলে আমি কি করতে পারি, আমি কি করতে পারি। এটা মনে রাখবেন, আমরা মানুষ, এখন মানুষের মতো জাতীয় দল হবে, এখন মানুষের জন্য, সেই মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। সেই মানুষের জন্য আজকে যে সমস্ত কথাবার্তা আমাদের চেয়ারম্যান দিচ্ছেন, তিনি সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, আর সেই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, সারাক্ষণ তিনি কথা বলে যাচ্ছেন শুধুমাত্র তার দলকে। কারণ আমরা জানি এই আন্দোলন সফল হয়েছে আমাদের, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পিছনে বিরাট ভূমিকা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। কারণ যখন বেগম জিয়াকে বন্দি করে নিয়ে যায়, তখন সারা বাংলাদেশের বিএনপি হতাশ হয়ে গেছিল, কিন্তু সারা বাংলাদেশের বিএনপি কে ঘুরে দাঁড় করিয়ে সংগঠিত করেছে তৃণমূল পর্যায়ে জনাব তারেক রহমান। আজকে তাই আমাদের প্রেসার রাখতে হবে, আমাদের মিথ্যা মামলা যদি সরকারের একটা আদেশে যদি চলে যেতে হবে, কেন এই মামলাগুলো এখনো ঝুলছে, কেন তারেক রহমান এখনো দেশে ফিরতে পারছে না। আমাদের সবাইকে
এই কথাটা বলতে হবে, সরকারের উপর জোর দিতে হবে, জনগণের মুখে আওয়াজ তুলতে হবে। আমরা যেন তারেক রহমানকে ফিরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আবার একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে শাসন করতে পারি। দেশ আমরা না পারি, যে সরকার আসবে তার হাতে সেই যেন সুন্দরভাবে, কারণ বৈষম্যবিরোধী ছাত্ররা বুকের রক্ত দিয়েছে। এই ছাত্ররা 52 সন থেকে শুরু করে তারা আন্দোলনের সুবিধে রক্ত দিয়েছে, প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবাইকে নিয়ে তারা যে কাজ করছে তার জন্য তারা যেমন আমাদের, তাদেরকে যেমন অভিনন্দন জানায়, তেমনি আজকে যারা শহীদ হয়েছেন আজকের এই দিনে তাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানিয়ে বলি যে আল্লাহ তোমাদের আশা পূরণ করুক আমাদের মধ্য দিয়ে। আজকে আমরা জনগণের দল হয়ে আসুন সবাইকে নিয়ে এক কাতারে আমরা কাজ করি এবং সত্যিকারের জনগণের পাশাপাশি থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করি। আজকে দেশ স্লোগান নয়, আজকে কাজের মাধ্যমে দেশ দলকে সংগঠিত করে সত্যিকার অর্থে দুর্নীতি, বিভিন্ন রকম সংস্কার যেগুলো হচ্ছে সেগুলোকে রোধ করে বাংলাদেশ জাতীয় দল আবার দেখিয়ে দেবে। বারে বারে যখন আক্রমণ হয় জাতীয় দলের উপরে, আবারও জাতীয় দল ঘুরিয়ে দাঁড়িয়ে সেটা প্রতিবার ঘুরিয়ে দেখিয়ে দেয় জাতীয় দলই একটা দল, বিএনপি সেই দল আছে, যে সেই দলে এখন আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। তাদেরকে আমরা ফিরে চাই, বাংলাদেশকে তাদেরকে আমাদের দরকার। তাই আজকে আসুন আমরা সবাইকে অভিনন্দন জানিয়ে, আমাদের সহযোদ্ধাদের আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ চেয়ারম্যান আমাদের নিজে বক্তৃতা দিচ্ছেন। আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ।